কিছু কিছু হোটেলের সামনে দেখবেন একদম হলুদ পর্দা দিয়া ডাইকা রাখছে, ভিতরে লাইট জ্বালানো নাই, অন্ধকার, কিন্তু খাবার মজুদ। খাবার মজুদ, কিছু অনাহারীদের জন্য খাবার মজুদ, তবে ফ্রি না, টাকা দিয়ে। এবার যে রোজাটা ভাঙবে সে কি করে জানেন? আস্তে আস্তে করে ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, তাকায় যেহেতু দেখে কেউ নাই, ঠুস করে ভিতরে ঢুকে জায়গা। আমরা দেশের কিছু লোক আছে জানেন, ওরা কি করে জানেন? ওরা সেহরি টাইমে সেহরি খায়, দুপুরবেলা যখন ক্ষুধা লাগে তখন বাজারে যায়, বিয়ানি বাজার যায়, দেখবেন কিছু কিছু হোটেলের সামনে দেখবেন একদম হলুদ পর্দা দিয়া ডাইকা রাখছে, ভিতরে লাইট জ্বালানো নাই, অন্ধকার, কিন্তু খাবার মজুদ। খাবার মজুদ, কিছু অনাহারীদের জন্য খাবার মজুদ, তবে ফ্রি না, টাকা দিয়ে। এবার যে রোজাটা ভাঙবে সে কি করে জানেন? আস্তে আস্তে করে ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, তাকায় যেহেতু দেখে কেউ নাই, ঠুস করে ভিতরে ঢুকে জায়গা। ভিতরে ডইকা, বিশ্বাস করেন কিনা, এমন ভাবে খায় গলা পর্যন্ত, খাইয়া বিল টিল দিয়া, এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা টিস্যু আছে না, এই টিস্যুটা সুন্দর করে লয় লয় এমন ভাবে মুখটা মুছে, মনে হয় যেন এই কাউয়াটা এক সপ্তাহ ধরে ভাত খানা। আবার ইফতারের টাইমে দেখবেন সবার সামনে যায় বসে, নিজে নিজে বইসে ইফতার টিফতার বানা, মা ডাক দিকে ফুত্রে, কিরে ভূত ক মা আজকে রোজাটা দইরা লাইছে, হ্যাঁ। এবারে মাকে বলারে শরবতটা বানাই দিস না, বোতলের মধ্যে এক বোতল দেয়া দিয়ে যে 4 আঙ্গুল নাই। মা কে ফুত কামটা ফুত তুই করছো রে। ডানে একবার তাকায়া দেখে কেউ নি দেখে, বামে তাকায়া দেখে কেউ নি দেখে, ওই দরজার চিপায় ঢুকিয়া যায় খায়, দুপুরবেলা দরজা লাগায়া খায়। আর আল্লাহ যে কোরআনে বলছে লা আল্লাকুম তাত্তাকুন, রোজা মানুষদেরকে মুত্তাকি বানায়। কেমনে বানায় জানেন? কিছু কিছু লোক দেখবেন ক্ষুধা লাগে, লাগার পরে সে ঘরে ঢুকে দরজা টরজা লাগায়া সব ওকে, খাবারের জন্য সব লুকমাটা রেডি করছে, কইরা মুখে দেওয়ার সময় মনে মনে কয় আল্লাহ আমি দরজা লাগাইছি, জানালা লাগাইছি, কেউ আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। দিল মাইরা খাবারটা রাইখা মরলে মরমু, যেন রোজা অবস্থায় মরণ হয়। এমন কিছু পাগল সমাজে আছে না নাই? গলা শুকায় যায় রোজা ভাঙ্গে না, আছে না নাই? আল্লাহর ডরে যারা খাবার কাজ ছাড়িয়ে দেয়, তখন আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিতাম না, এদেরকে আমি আল্লাহ 2টা জান্নাত দিব। আর ওদের কোন সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ দিলে কি কোনো কম আছে? আরে আরে যুবক, আল্লাহ আল্লাহ তুমি দাও, তুমি দাও, তুমি দাও, জানি আমি যা বাজার আছে তাই পামো। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, জানি তুমি আমার মাফ করো কিনা জানি না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তোমার কাছে হায়াত চাই, হায়াত তো সীমাবদ্ধ, আল্লাহ চাই, আল্লাহ কই তুই একবারে ইয়া হইস না, কি যে বলে একবারে এই ভাঙ্গিয়া পড়িস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভাঙ্গিয়া পড়িস না। আমি আল্লাহ আবার ভাঙ্গাটাও জোড়া লাগাইতে পারি। আল্লাহ কি করলে আল্লাহর কেউ জিজ্ঞেস করবো? কেউ বাধা দিব? এই জন্য হায়াত কখনো কমে বাড়ে, আপনি জানেন না হয়তো বা, আপনি কিতাবাতে মোতালা করে দেখেন, নেক আমলের দ্বারা হায়াতকে আমার আল্লাহ বুলন্দ করে দেয়, শান্তিময় করে দেয়। কথা কোন ঠিক না? সেই প্রাপ্তি আমরা চাই কি চাই না? এবং আপনারা যারা দেখবেন ঈদগার মধ্যে যাওয়ার আগে ওই যে একটা এই কথা বলতে হয়, নাইলে কিছু হক আদায় হবে না।